মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ। রোববার সকালে এসব জাহাজ বন্দরে নোঙর করে। আরও জ্বালানি নিয়ে ৭টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছার পথে রয়েছে। এসব জাহাজে রয়েছে এলএনজি, এলপিজি, বিভিন্ন ধরনের জ্বালানি তেল ও শিল্প কারখানার প্রয়োজনীয় কাঁচামাল। জাহাজগুলো ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালী অতিক্রম করে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জ্বালানিবাহী এসব জাহাজে কত টন এলএনজি ও এলপিজি রয়েছে, এ নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। একটু আগেও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, আমরা বন্দরের ভেতরে একটু পর কিন্তু প্রবেশ করার সুযোগ হবে চট্টগ্রাম বন্দর থেকে। ভেতরে যেখানে জাহাজ এখানে অবস্থান করছে সেই জাহাজের বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। সামনে গেলে কিন্তু আমরা বুঝতে পারবো এখানে কয়টি জাহাজ এসেছে। তবে বন্দর কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন যে ১৫টি জাহাজের মধ্যে হরমুজ প্রণালী থেকে কিন্তু ১৫টি জাহাজ বাংলাদেশের দিকে কিন্তু রওনা দিয়েছে আরও কিছুদিন আগে। তবে এই পর্যন্ত ৮টি জাহাজ কিন্তু পৌঁছেছে বলে আমরা জানতে পেরেছি চট্টগ্রাম বন্দরের জলসীমার মধ্যে। এর মধ্যে চট্টগ্রাম বন্দরের জেটিতে কয়েকটি জাহাজ এসেছে। এখানে কাঁচামাল থেকে শুরু করে বিভিন্ন রকমের জ্বালানি সরবরাহের যে পণ্যগুলো রয়েছে তো সেগুলো কিন্তু এখানে আছে বলে আমরা জানতে পেরেছি। তবে বন্দর কর্তৃপক্ষ কিছুক্ষণের মধ্যে বন্দরের ভেতরে যে জেটি রয়েছে যেখানে জাহাজটি এসেছে সেখানে কিন্তু সাংবাদিকদের প্রবেশ করার সুযোগ করে দেবে বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি বন্দর কর্তৃপক্ষ সেখানে গিয়ে কথা বলবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সুখবর হলো যেখানে দেশ জুড়ে একটা সংখ্যার মধ্যে রয়েছে জ্বালানি সংকট, পেট্রোল পাম্পগুলোতে কিন্তু দীর্ঘ লাইন, সেখানে তেল পাচ্ছেন এমন একটা অজুহাত দেখা যাচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু ২ লিটার বা ৫ লিটার তেল পাচ্ছে। তবে এবার যে জাহাজগুলো এসেছে সেই জাহাজ আসার কারণে একটা স্বস্তি বোধ হচ্ছে বলে মনে হচ্ছে। দেশ জুড়ে যে সংকটের সংখ্যা দেখা যাচ্ছে সংকটটা কিছুটা কেটে আসবে বলে তারা মনে করছেন। এখন থেকে কিন্তু আমরা যে তথ্যটা আমরা চট্টগ্রাম বন্দর থেকে যে তথ্যটা আমরা পেয়েছি, এই পর্যন্ত ৮টি জাহাজ এসেছে, আরও ৭টি জাহাজ কিন্তু আসার পথে বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব জাহাজগুলো যদি চলে আসে, যেহেতু হরমুজ প্রণালী থেকে কিন্তু একেবারে বন্দরের আশপাশে চলে এসেছে, তাহলে কিছুদিনের মধ্যে সব জাহাজ থেকে কিন্তু খালাস হবে। খালাস হলে কিন্তু সরবরাহ হলে কিন্তু তেলের সরবরাহের কোনো ঘাটতি থাকবে না। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।